আচার্যজি, আপনি অনেকবার বুঝিয়েছেন যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব ফ্লাইটের সেফটির উপর পড়ে। কারণ প্লেন তো সরাসরি হাওয়া থেকেই তার থ্রাস্ট নেয়, হাওয়া থেকেই সে সেই প্রেশার পায় যেটার ফলে সে উপরে উড়তে থাকে, না হলে তো নিচে পড়ে যাবে। আর হাওয়া কতটা থ্রাস্ট দেবে প্লেনকে সেটা হাওয়ার ডেন্সিটির উপর নির্ভর করে। তাই এয়ারক্রাফটের যে ডিজাইন হয় সেটা একটা নির্দিষ্ট এয়ার ডেন্সিটি মাথায় রেখে তৈরি হয়, আর এয়ার ডেন্সিটি টেম্পারেচারের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তাহলে যদি টেম্পারেচার বাড়ে তাহলে ডেন্সিটি কমে যাবে। এত কম ডেন্সিটির হাওয়াতে উড়বার জন্য প্লেনগুলো ডিজাইন করা হয় না। তখন অনেক বেশি থ্রাস্ট দরকার পড়ে, বিশেষ করে টেক অফের সময়। আর যদি খুব গরম পড়ে তাহলে হাওয়া পাতলা হয়ে যাবে, মানে লেস ডেন্স হয়ে যাবে। লেস ডেন্স হয়ে গেলে যতটা থ্রাস্ট প্লেনের দরকার ততটা পাবে না। আর যদি হাওয়ার ডেন্সিটি কমে যায় তাহলে ইঞ্জিনেও যতটা অক্সিজেন দরকার জ্বালানির জন্য ততটা মিলবে না। তাহলে দুই দিক থেকেই হামলা হয় ফ্লাইটের উপর। একদিকে উইংসগুলো নিচ থেকে যথেষ্ট থ্রাস্ট পায় না, আর অন্যদিকে ইঞ্জিন যথেষ্ট অক্সিজেন পায় না। তাই প্লেন সেই হাইট নিতে পারে না যেটা তার দরকার। এই কারণে ফ্লাইটের জন্য একটা রিস্ক তৈরি হয়। অনেক সময় হয় যখন পিক গরম পড়ে, তখন যেসব গরম জায়গা আছে মিডল ইস্ট, দুবাই আর ভারতে দিল্লিতে, টেক অফ অনেক লম্বা করতে হয় পাইলটসদের। অনেক সময় ফ্লাইট অ্যাটেম্পটস ও অ্যাবর্ট করতে হয়। কেন লম্বা করতে হয়? কারণ এখন বেশি ভেলোসিটি দরকার টেক অফের জন্য, কারণ হাওয়ার ডেন্সিটি কমে গেছে। হাওয়ার ডেন্সিটি কেন কমেছে? কারণ ক্লাইমেট চেঞ্জের ফলে টেম্পারেচার বেড়ে গেছে। বার্নৌলিস থিওরাম তো পড়েছ না? সেখানে বলা হয়েছে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জিএচ প্লাস পি সমান কনস্ট্যান্ট। এখানে রো মানে ডেন্সিটি। যদি ডেন্সিটি কমে যায় আর প্রেশার একই রাখতে চান তাহলে ভেলোসিটি বাড়াতে হবে, তাই না? ভেলোসিটি বাড়ানোর জন্য লম্বা রানওয়ে দরকার। আর এতটা লম্বা রানওয়ে সবসময় থাকে না, আর অনেক সময় ভুল হিসেবও হতে পারে। তাই ক্লাইমেট চেঞ্জ ফ্লাইট সেফটি এর জন্য একটা বড় বিপদ হয়ে উঠছে, এটা নিশ্চিত। আচার্যজি, এখন যে প্লেন দুর্ঘটনাটা হলো আহমেদাবাদে, সেটা কি? না না, ওটা নিয়ে এখন কিছু বলা যাবে না। ওর ককপিট ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডেটা রেকর্ডার, যেটাকে ব্ল্যাক বক্স বলে, সেগুলো যখন পাওয়া যাবে তখনই বোঝা যাবে আসলে কি হয়েছিল। এখন ওই বিষয়ে কোনো অনুমান বা আন্দাজ করা যাবে না। কিন্তু মূলত ইন প্রিন্সিপাল ক্লাইমেট চেঞ্জ ফ্লাইট সেফটি এর জন্য এক বিপদ তো বটেই। শুধু টেক অফের সময়ই না, যখন ওপরে পৌঁছে যায় ফ্লাইট তখন আপার লেয়ার্সে যে টার্বুলেন্স হয় তার ফলে প্লেন প্রচণ্ড কাঁপে। যেমন ওই শ্রীনগরের ফ্লাইট ছিল যার নোজটাই উড়ে গেছিল। ওগুলো সব টার্বুলেন্সের কারণে হয়। তাই এই দুঃখজনক দুর্ঘটনাতে কি হয়েছিল সেটা তো তদন্তেই জানা যাবে। তবে সাধারণত এই ধরনের দুর্ঘটনার পিছনে ক্লাইমেট তো অবশ্যই একটা কারণ।